সোমবার হোয়াইট হাউসে রুদ্ধদ্বার এক বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ঐতিহাসিক সন্ধিক্ষণে মিলিত হলেন। সেখানে ট্রাম্প ঘোষণা দেন গাজা সংঘাত বন্ধে তার ২০টি প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত ২০টি দফা শান্তি পরিকল্পনায় নেতানিয়াহু সম্মতিও প্রকাশ করেছেন। কি ছিল সেই ২০টি প্রস্তাব, যা মানলেই বন্ধ হবে গাজার এই আগ্রাসন? যুদ্ধ কি তবে শেষ হতে যাচ্ছে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। গাজায় ইসরায়েলের আগ্রাসনে বিশ্ব আজ স্তব্ধ। ইসরায়েলের আক্রমণে ক্রমশ যেন বিলীন হয়ে যাচ্ছে গাজার এক একটি অঞ্চল। তবুও থামছে না নেতানিয়াহুর সেনাদের বোমার আঘাত। দিনের পর দিন বারুদের স্তূপে ফিলিস্তিনের মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠছে গাজার আকাশ। গাজাবাসীর আশা, একদিন যুদ্ধ থামবেই। যুদ্ধ থামার এবার সে আলোর আশাই দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ২০ দফা প্যাকেজ প্রকাশ করেন। প্যাকেজের সবচেয়ে উল্লেখযোগ্য শর্তগুলো: জিম্মি মুক্তি, চুক্তি কার্যকর হওয়ার সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে হামাসকে জীবিত ও মৃত সকল ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। জিম্মিদের মুক্তির মধ্য দিয়েই গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পাশাপাশি পরিকল্পনায় বলা হয়েছে গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা হবে। হামাসের সকল অস্ত্র, সুড়ঙ্গ ও সামরিক অবকাঠামো ধ্বংস করতেই হবে এবং এই কাজে আরব দেশগুলোও সহায়তা করবে। আরও এক নজিরমূলক ধাপ হল গাজায় একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন। এতে অংশ নেওয়ার জন্য আমেরিকা, ইউরোপীয় ও আরব দেশসমূহকে আনা হচ্ছে এবং পরিকল্পনায় প্রেসিডেন্ট ট্রাম্পকে মূল তদারকির দায়িত্ব রাখা হয়েছে। একই সঙ্গে আরব ও মুসলিম বিশ্বকে গাজাকে অসামরিক ও পুনর্গঠনে সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি, যাতে ইসরায়েলি বাহিনী ধাপে ধাপে গাজা থেকে প্রত্যাহার করতে পারে। ট্রাম্প সংবাদ সম্মেলনে বলেন, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ বহু দেশের নেতারা এই পরিকল্পনায় জড়িত রয়েছেন। কিন্তু তিনি একই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন। হামাসকে উদ্দেশ্য করে তিনি সরাসরি বলেন, প্রস্তাব গ্রহণ না করলে বা পুনর্গঠন চেষ্টা করলে ইসরায়েল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া গাজায় আমেরিকান, ইউরোপীয় ও আরব দেশগুলোকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করা হবে, যার মূল দায়িত্বে থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। তবে হামাসের পক্ষ থেকে তৎক্ষণাৎ কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গাজার মুক্তিযোদ্ধা নেতারা বলছেন, তাদের কাছে এখনো কোনো প্রস্তাব পাঠানো হয়নি। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।